আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিএনপির পাতি নেতাদের মিথ্যাচারের কারণেই অচিরেই সরকার পতন হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস। জামাত আমির ড শফিকুর রহমানের 2 শব্দের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। কি ছিল সেই স্ট্যাটাসে? হঠাৎ সেনাবাহিনীর শীর্ষপদে রদবদল শুরু? জানাবো কে কে সরে যাচ্ছেন পদ থেকে। অবশেষে চাঁদাবাজ বিরোধী বিক্ষোভে ময়মনসিংহে মাঠে নামল সিএনজি অটোরিকশা ও পরিবহন মালিক ও কর্মচারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। ববি হাজ্জাজের মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা ১৩ আসনে পরাজিত প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি বলছে, ঢাকা ১৩ আসনের ফলাফল ডাকাতি ও ববি হাজ্জাজের অব্যাহত মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হতে পারে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। এর আগে আজ সকালে নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যান ববি হাজ্জাজ। সেখানেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে মামুনুল হককে নিয়ে ওই মন্তব্য করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের বিবৃতিতে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ববি হাজ্জাজের বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করা হয়। একই সঙ্গে হত্যা প্রচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ববি হাজ্জাজকে তথাকথিত নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে উল্লেখ করে বলা হয়, এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ নয়, বরং এটি একটি গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। জনগণের স্পষ্ট রায়কে আড়াল করতেই এসব অপপ্রচার ও মামলা হুমকির আশ্রয় নেওয়া হচ্ছে। বিবৃতিতে জালালউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা ১৩ আসনে মামুনুলের রিকশা প্রতীকের বিপুল জনসমর্থন দৃশ্যমান হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র ফলাফল বিকৃতির নীল নকশা বাস্তবায়ন করে। অসংখ্য বৈধ ভোট, অবৈধ ঘোষণা, ফলাফল শিটে ট্যাম্পারিং ও ওভাররাইটিং এবং চূড়ান্ত ফলাফল পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্য রেজাল্ট ডাকাতি সংঘটিত হয়েছে। একাধিক টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট ধরে মাওলানা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর হঠাৎ সংশোধিত ফলাফল প্রচার জনমনে গভীর সন্দেহ সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল ও ফলাফল স্থগিতের অনুরোধ সত্ত্বেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে মামুনুল হককে দমনে মিথ্যা মামলা, হয়রানি ও চরিত্র হননের কৌশল গ্রহণ করা হয়েছিল। আজ একই ধারার পুনরাবৃত্তির চেষ্টা দৃশ্যমান হয়েছে। ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্ক সবসময়ই জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। অতীত শাসন ব্যবস্থার প্রভাব বলয় থেকেই বর্তমান অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি। সংশ্লিষ্ট মহলের তা খতিয়ে দেখা প্রয়োজন। মামুনুল হককে কোটি কোটি তৌহিদি জনতার মুখপাত্র হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মিথ্যা হত্যা প্রচেষ্টা মামলার হুমকি দিয়ে তার অগ্রযাত্রা রোধ করা যাবে না। বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়। জামাত আমিরের 2 বাক্যের স্ট্যাটাস ভাইরাল। সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের 2 বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন। আমির শফিকুর রহমান লিখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকালাব জিন্দাবাদ। এই প্রতিবেদন লেখার সময় মাত্র 2 ঘণ্টায় স্ট্যাটাসটিতে 2,42,000-এর বেশি রিয়্যাক্ট পড়েছে, শেয়ার হয়েছে 3,500-এর বেশি। একই সময় 30,000-এর বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন। এর আগে শুক্রবার দিগন্ত রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। ফেসবুক পোস্টে তিনি বলেন, মাতৃভাষা মহান আত্মত্যাগীর মাধ্যমে অর্জিত হয়েছে, এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। ওই দিন রাতেই প্রথমবারের মতো অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির। এই সময় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান এবং দোয়ায় অংশ নেন। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। গতকাল দুপুরে সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি ৮ ডকের জিওসি ছিলেন। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাধিপরিদর্শনের প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। মেজর জেনারেল পদে তিনি পদোন্নতিপূর্বক সেখানে যোগ দেবেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়াও মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ময়মনসিংহে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ। ময়মনসিংহের ত্রিশালে ও রহমতপুর বাইপাস মোড়ে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। রবিবার সকাল ১০:৩০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে প্রায় ১ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। অটোরিকশা চালকরা জানান, সড়কে জিপির নামে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ২০ টাকা জিপি চাঁদা দেওয়া হতো, সেখানে তা নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ১০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় জায়গায় জায়গায় বিভিন্ন চাঁদা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজি চালিত অটোরিকশার চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বুঝলে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নিয়মিত অটোরিকশা চালান আব্দুল হাই। তিনি বলেন, বিভিন্ন সড়কে চাঁদা দিয়ে বহু বছর ধরেই গাড়ি চালাচ্ছি। তবে বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক এক সড়কে এক এক রকম বাড়তি টাকা দিয়ে গাড়ি চালাতে হয়। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে মহাসড়কে আন্দোলনে নেমেছে। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহে চাঁদা আদায় করা হচ্ছে এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।